এক ভাই জানতে চেয়েছেন যে বেশি স্পিডে গাড়ি চালার কারণে অর্থাৎ 120-এর উপর গাড়ি চালার কারণে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তো এটা কি আত্মহত্যার শামিল হবে? তাই বলি ভাইজান, এই জাতীয় নিয়ন্ত্রণ হারিয়ে যায় এরকম স্পিডে গাড়ি চালানোকে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহে আত্মহত্যার শামিল গণ্য করেছেন। তবে অকাট্য প্রমাণ হচ্ছে না এটা, কারণ 120-এর উপরও আমি মানুষকে গাড়ি চালাতে দেখেছি, 130, 40, 50 দেখেছি, এবং এরকম গাড়িতে আমি চড়ে গিয়েছি কোনো কোনো জায়গায়। অবশ্য ওই সময় দোয়া জিকির আজকার পড়তে শিখেছি যেন আমার শেষ বিদায়টি দোয়া জিকিরের মাধ্যমে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে পড়েছি, কলেমার শাহাদাত পড়েছি। তো দেখা গিয়েছে 120-এর উপর চালিয়েও উনি নিরাপদে পৌঁছে গিয়েছেন এবং তার জরুরি দরকার ছিল, সেই হিসেবে গিয়েছিল, আমাকে নিয়ে গিয়েছিলেন দার্সে। তো বিষয়টা আসলে একজন আরেকজনের মধ্যে পার্থক্য রয়েছে। অনুরূপভাবে গাড়িরও ব্যাপার রয়েছে, যে কিছু গাড়ি হয়তো বা এরকম রয়েছে যে স্পিড বহন করতে পারে, আবার রাস্তাঘাটের উপর নির্ভর করে। কিছু রাস্তা রয়েছে ফ্রি, যেমন আবদারি রাস্তাগুলি অনেকটা ফ্রি, সেখানে বেশিরভাগ গাড়ি 120-এর উপরে চালালে কোনো অসুবিধা হয় না, নিয়ন্ত্রণে থাকে। তো সুতরাং রাস্তাঘাটের সমস্যা যদি না থাকে এবং এ জাতীয় স্থানে যদি গাড়ি কেউ 120-এ চালায় এবং তার বিশ্বাস ছিল যে কোনো সমস্যা হবে না, এরপরে হঠাৎ সমস্যা হয়ে গেছে, তো ইনশাআল্লাহ এটা আত্মহত্যার শামিল হবে না। আমি শুনেছি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহের এই ফতোয়াটা শেখ আলবানীকে শোনানো হয়েছিল যখন তিনি 120-এর উপরে চালাচ্ছিলেন গাড়ি এই বৃদ্ধ বয়সে। তো তখন শেখ আলবানী হাসতে হাসতে বলেছেন, হাজা ফাতোয়া মান লাম ইউজাররিব, এটা হলো অমুকে এমন ব্যক্তির ফতোয়া যিনি গাড়ি চালাকে প্রত্যক্ষ করেন, নিজে বাস্তবায়ন করেননি। তার মানে উনি জানতেন যে শেখ বিন বাজ গাড়ি চালা জানেন না, কারণ উনি ছিলেন অন্ধ, উনি তো চোখেই দেখেন না, কিভাবে গাড়ি চালাবেন। তো যাই হোক, ওনারা দুজন বরেণ্য আলেম ছিলেন এবং দুজন বন্ধুসুলভ আচরণ করতেন, একে অপরকে খুব ভালোবাসতেন। যদিও দু একটা মাসলাতে কিছু পার্থক্য ছিল, কিন্তু এই মাসলার কারণে তাদের ভিতরে কখনোই বৈরিত্ব ভাব সৃষ্টি হয়নি। তো যাই হোক, কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। যদি রাস্তা এমন হয় যে ছোটোখাটো আঁটো এবং গাড়ি ঘোড়ার ভিড় রয়েছে, সেখানে 120-এর উপর চালায়, তবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই আত্মহত্যার পথকে বেছে নিয়েছে। শেখ বিন বাজের ফতোয়া সেখানে যথার্থ হবে ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে রাস্তা ফ্রি রয়েছে, 120-এর উপর চালালে অসুবিধা হয় না, মানুষ চালাচ্ছে, তো এটা আত্মহত্যার পর্যায়ে যাবে না। এক কথায় আত্মহত্যা করেই সে মরল, মানে আত্মহত্যাকারীর বিধান গাড়ির অ্যাক্সিডেন্টকারীকে মানে সরাসরি দেওয়া যাবে না, বরং তার বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। রাস্তাঘাট যদি আঁটো হয়, গাড়ি ঘোড়া যদি ভিড় থাকে প্রচণ্ড, এরপরও যদি এভাবে 120-এর উপর চালাই, তাহলে এটা আত্মহত্যার পর্যায়ে চলে যায়। যদি আমরা বলতে পারি না যে অকট্টভাবে যে সে আত্মহত্যা করে মারা গিয়েছে। আর যদি রাস্তা ফ্রি থাকে, তাহলে 120-এর উপরে যদি চালিয়ে থাকে এবং তার আত্মবিশ্বাস হয় যে কোনো সমস্যা হবে না, আরও অনেককে দেখেছে এভাবে চালাতে, এবং তার নিয়তও কোনো খারাপ নেই, যে ওই আড্ডা ফুর্তি মারার জন্য যে কিছু লোক বকাটে ছেলে পেলে অত্যন্ত জোরে চালিয়ে থাকে, তো এই জাতীয় লোকদেরও অন্তর্ভুক্ত নয়, বরং সৎ উদ্দেশ্যেই, ভালো জায়েজ উদ্দেশ্যে কোথাও যাচ্ছিল এবং হয়তো সময়েরও প্রয়োজন ছিল তার, সেই হিসেবে গিয়েছে, তো ইনশাল্লাহ এই জাতীয় ব্যক্তি আত্মহত্যার শামিল হবে না। এক কথায় বিশেষ ইজতিহাদি। শেখ বিন বাজ আত্মহত্যা বললেও আলবানী রহমতুল্লাহ আলাই উনি নিজে বলেছেন যে আত্মহত্যার মধ্যে পড়বে না। তার মানে নিয়ন্ত্রণ যদি রাখতে পারে, তো সাধারণত 120 এটা কোম্পানি থেকে নিষিদ্ধ করা হয়েছে এরপরে গাড়ি চালানো। কারণ এরপরে গাড়ি চালালে আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে ওখান থেকে গাড়ি থেকে একটা শব্দ বের হয়, যার সংকেত হলো যে এখন তুমি নিজ দায়িত্বে চালাও গাড়ি।
এর আগ পর্যন্ত ছিল কোম্পানির দায়িত্ব, এখন নিজের দায়িত্ব। তো যা হোক, বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।